আসসালামু আলাইকুম। পড়ন্ত বিকালের তোমাদের একরাশ শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পিইসি অনলাইন স্কুল পেজ থেকে তোমাদের জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আমি শাহানা আফরোজ ডলি, প্রধান শিক্ষক, এলাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, তোমরা ঝটপট তোমাদের বই খাতা কলম নিয়ে বসে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজ কোনো পাঠ শিরোনাম ঘোষণা করব না, কোনো বিষয়বস্তু নিয়ে তোমাদের সামনে আলোচনা করব না। আজ আলোচনা করব তোমাদের মূল্যায়নের জন্য যে প্রশ্ন থাকে, সেই প্রশ্নের 1 এবং 2 নম্বরে কি থাকে, কিভাবে সেগুলো লিখতে হয়, সেই বিষয়টি নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই এতক্ষণে তোমরা প্রস্তুত হয়ে গেছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে কি একটি ছবি দেখতে পাচ্ছ? দেখো তো বোর্ডে। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কমেন্টে লিখতে পারো। কোনো সমস্যা হলে, যদি দেখা না যায়, বোঝা না যায়, ক্লিয়ার না হয়, তোমরা আমাকে জানিয়ে দিও। আমি মাঝে মাঝে তোমাদের কমেন্টগুলো দেখে নেব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বোর্ডে দেখো এবং এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করো। শাহানাজ আক্তার লিখেছেন সুন্দর উপস্থাপনা। আপু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এখানে একজন নারী এবং পাশে একটি শিশু। তোমরা কি দেখতে পাচ্ছ? দুজনেরই চোখ বাঁধা। কেন চোখ বাঁধা বলো তো? এই দেখো, এখানে একজন দুষ্টু প্রকৃতির লোক আছে। ইনি একজন পাচারকারী। ইনি এদেরকে পাচার করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? বিদেশে পাচার করে দেওয়ার জন্য দেখো চোখ বেঁধে নিয়ে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে নারী এবং শিশু পাচার, এটা কি মানবাধিকার বিরোধী একটি কাজ। আমরা তাহলে মানবাধিকার বিরোধী কাজগুলোর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা এটা নিয়ে প্রতিবাদ করব। মানবাধিকার বিরোধী কাজ আমরা সংগঠিত হতে দেব না, কারণ এটা একটা জঘন্য অপরাধ। এই যে নারী পাচার, শিশু পাচার, আর এই যে পাচারকারী, এদের এই পাচারকারীর শাস্তি হওয়া উচিত। আমরা এদের শাস্তি দাবি করছি। শিক্ষার্থী বন্ধুরা, দেখেছ? নিশ্চয় তোমরা দেখতে পেয়েছো, তাই না? দেখো কিভাবে চোখ বেঁধে পাচার করে নিয়ে যাচ্ছে। দেখতে পেয়েছ? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই দুষ্ট লোকদের কাছ থেকে সাবধান থাকব। এই পাচারকারীরা কি করে জানো? নানা রকম ভালিয়ে ভুলিয়ে, আইসক্রিম দিয়ে, চকলেট দিয়ে শিশুদের কিন্তু পাচার করে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজ নারী অধিকার লঙ্ঘন এই পাঠটি নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে যে ছোট ছোট প্রশ্ন আছে এবং শূন্য স্থান আছে, এইটা নিয়ে আমরা আলোচনা করার পর, যেহেতু তোমাদের পাঠ্য বই পুরোটা তোমাদের শেষ হয়ে গেছে, তাই আমি পুরো বই থেকে তোমাদের জন্য, তোমাদের মূল্যায়নের জন্য আমি 5টি সংক্ষেপে উত্তর প্রশ্ন নিয়ে এসেছি এবং 5টি সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান তোমাদের জন্য আজ নিয়ে এসেছি। তোমাদের বাড়ির কাজ দেব, তোমরা বাড়িতে সেগুলো লিখে তোমরা আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবে, অথবা পিইসি অনলাইন যে মেসেঞ্জার গ্রুপ আছে, তোমরা সেখানেও পাঠিয়ে দিতে পারো। আমরা তোমাদের মূল্যায়ন করে নম্বর দিয়ে তোমাদের কাছে আবার সেগুলো পাঠিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা আলোচনায় যাই। আমরা
যে অধ্যায়ের চিত্রটি দেখলাম, নারী এবং শিশু পাচার, তোমরা তোমাদের বইয়ের 62 পৃষ্ঠায় যদি যাও তাহলে এই দেখো তোমরা দেখতে পাবে এখানেও এই চিত্রটি আছে। দেখো, নারী এবং শিশুদের চোখ বেঁধে পাচারকারীরা নিয়ে যাচ্ছে। এই অধ্যায় থেকে আমি তোমাদের কিছু ছোট ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তাহলে আমরা মূল পাঠে ফিরে যাই। আমাদের সমাজে মেয়েরা কিভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে আগে শোনো। শিক্ষার সুযোগ পাচ্ছে না, সমান পারিশ্রমিক পাচ্ছে না। কাদের সমান পারিশ্রমিক পাচ্ছে না? ছেলেদের সমান তারা কাজের পারিশ্রমিক পাচ্ছে না এবং ছেলেদের সমান মেয়েরা শিক্ষার সুযোগ পাচ্ছে না। এই জন্য মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নারী ও শিশু পাচার বন্ধ হওয়া কেন প্রয়োজন? শিক্ষার্থীরা, নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন এই জন্য যে এটি একটি মানবাধিকার বিরোধী কাজ, তাই এগুলো বন্ধ হওয়া উচিত। বাড়িতে কাজে সহায়তাকারীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত? অবশ্যই তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাহলে বাড়ি কাজে সহায়তাকারীর সঙ্গে আমাদের আচরণ সুন্দর হতে হবে। শিশুদের মানবাধিকার লঙ্ঘনের একটি উদাহরণ দাও। শিশুদের মানবাধিকার লঙ্ঘনের একটি উদাহরণ হচ্ছে অসচ্ছলতার কারণে তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। শিশুদের মানবাধিকার বিরোধী একটি কাজের উদাহরণ, অসচ্ছলতার কারণে তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। কিভাবে বঞ্চিত হয়? তারা পরিবারের চাহিদা মেটানোর জন্য লেখাপড়া বাদ দিয়ে তাদেরকে বিভিন্ন কাজকর্ম করে সংসারের জন্য রোজগার করতে হয়, তাই তারা লেখাপড়া করার সুযোগ পায় না। এভাবেই তারা লেখাপড়া থেকে বঞ্চিত হয়। শিক্ষার্থীরা, আমাদের 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আরেকটু কথা বলা প্রয়োজন। সেটা হচ্ছে তোমাদের মূল্যায়ন পত্রের 1 নম্বরে থাকে সংক্ষেপে উত্তর লেখো। তোমাদের 15টি প্রশ্ন থাকে, প্রত্যেকটির মান 2। 30 নম্বর, 15টি প্রশ্নের জন্য তোমাদের 30 নম্বর থাকে। 15টি প্রশ্নেরই উত্তর দিতে হয়। আমি আজ তোমাদের মূল্যায়নের জন্য দেব 5টি প্রশ্ন। আর 2 নম্বরে তোমাদের থাকে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। সেখানে 14টি প্রশ্ন দেয়া থাকে, 12টি প্রশ্নের উত্তর করতে হয়। আমি আজ তোমাদের এই শূন্য স্থান মূল্যায়নের জন্য 5টি শূন্য স্থান আমি বাড়ির কাজ দেব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যে নারী ও শিশু পাচার বন্ধ হওয়া কেন প্রয়োজন সেটা তো আমরা জেনেছি। এখন এই অধ্যায় থেকে আমি 5টি শূন্য স্থান নিয়ে আলোচনা করব। কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান ড্যাশ পায় না। কি পায় না? সমান পারিশ্রমিক পায় না। ছেলেদের মতো মেয়েরা কাজে সমান ড্যাশ পায় না, পারিশ্রমিক পায় না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি লিখে নিতে চাও, যে 5টি শূন্য স্থান নিয়ে আলোচনা করছি লিখে নিতে পারো। 1, পারিশ্রমিক। ছেলেদের মতো মেয়েরা কাজে পারিশ্রমিক পায় না। ছেলেদের মতো মেয়েরা কাজের পারিশ্রমিক পায় না। আমাদের উচিত মেয়েদের সমান অধিকার রক্ষায় ড্যাশ করা। আমাদের উচিত মেয়েদের সমান অধিকার রক্ষায় কি করা? কাজ করা। কাজ করা। শিক্ষার্থীরা, তাহলে আমাদের উচিত মেয়েদের সমান অধিকার রক্ষায় কাজ করা। কাজের সহায়তাকারীরা যথাযথ ড্যাশ পায় না। যথাযথ খাবার ও স্বাস্থ্য সেবা পায় না। খাবার ও স্বাস্থ্য সেবা পায় না। স্বাস্থ্য সেবা পায় না। শিক্ষার্থীরা, তাহলে বাড়িতে কাজের সহায়তাকারীরা যথাযথ ড্যাশ পায় না। যথাযথ খাবার ও স্বাস্থ্য সেবা পায় না। মেয়েরা সমাজে ড্যাশ। মেয়েরা সমাজে অবহেলিত। মেয়েরা সমাজে অবহেলিত।
মেয়েরা সমাজের ড্যাশ, মেয়েরা সমাজের অবহেলিত। নারী জাগরণের অগ্রদূত ড্যাশ, বেগম রোকেয়া। নারী জাগরণের অগ্রদূত ড্যাশ, বেগম রোকেয়া। নারী জাগরণের অগ্রদূত ড্যাশ, বেগম রোকেয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকবার একটু মিলিয়ে নাও। কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান ড্যাশ পায় না, পারিশ্রমিক পায় না। আমাদের উচিত মেয়েদের সমান অধিকার রক্ষায় ড্যাশ করা, কাজ করা। কাজে সহায়তাকারীরা যথাযথ ড্যাশ পায় না, খাবার ও স্বাস্থ্য সেবা পায় না। মেয়েরা সমাজের ড্যাশ, অবহেলিত। নারী জাগরণের অগ্রদূত ড্যাশ, বেগম রোকেয়া। শিক্ষার্থী বন্ধুরা, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এটি তোমাদের আগেও জানা আছে, এই পাঠটি আমি নিয়েছি। তোমাদের এখন মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন দেব, তোমরা তোমাদের অনুশীলন খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, আমি পড়ে শোনাবো, তোমরা লিখে নিতে পারো, আবার তোমাদের সুবিধার জন্য তোমরা স্ক্রিনশট দিয়েও নিতে পারো। শিক্ষার্থীরা, হ্যাঁ, এম মোর্শেদ পায়েল লিখেছেন সুন্দর উপস্থাপন, থ্যাংক ইউ। তাফিমুল তাশরিফ লিখেছে আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম তাশরিফ, তোমাকে ধন্যবাদ যে আমাদের সাথে আছো। তুমি আমাদের সাথেই থাকবে এই প্রত্যাশা করছি। খুব ভালো ছেলে তুমি, প্রত্যেকটি ক্লাস তুমি দেখো। তোমার প্রতি রইল আমাদের অনেক অনেক ভালোবাসা ও দোয়া। শিক্ষার্থীরা দেখো, সংক্ষেপে উত্তর লেখো। আমি 5টি প্রশ্ন তোমাদের দিচ্ছি, তোমরা বাসা থেকে এই 5টি প্রশ্নের উত্তর লিখে তোমরা আমার মেসেঞ্জার গ্রুপ অথবা পিসি অনলাইন স্কুলের মেসেঞ্জার গ্রুপে তোমরা পাঠিয়ে দিতে পারো। আমরা তোমাদের মূল্যায়ন করে আবার তোমাদের নিকট পাঠিয়ে দেব। শিক্ষার্থীরা দেখো, বাংলাদেশের প্রথম সরকারের নাম কি? নারী জাগরণের অগ্রদূত কে ছিলেন? 2টি মানবাধিকারের নাম লেখো। অন্যের মতামতকে সম্মান করা কি ধরনের মনোভাব? বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? শিক্ষার্থীরা, ছোট প্রশ্নগুলো তোমরা আগে লিখে নাও, তারপর আমি শূন্য স্থান পূরণে যাব। আমি আরেকবার পড়ে শোনাচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা তোমরা লিখে নিতে পারো। বাংলাদেশের প্রথম সরকারের নাম কি? নারী জাগরণের অগ্রদূত কে ছিলেন? 2টি মানবাধিকারের নাম লেখো। অন্যের মতামতকে সম্মান করা কি ধরনের মনোভাব? বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? শিক্ষার্থীরা, এখন আমরা যাচ্ছি 2 নম্বরে। তোমাদের মূল্যায়নের জন্য 5টি শূন্য স্থান নিয়ে আমি হাজির হয়েছি। সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। লালবাগ দুর্গটি সম্পূর্ণ ড্যাশ তৈরি। অধিকাংশের ড্যাশ নিয়ে শ্রেণী নেতা নির্বাচিত হয়। পৃথিবীতে বাংলাদেশ সহ ড্যাশটি দেশ রয়েছে। ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল ড্যাশ সালে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের ড্যাশ দেওয়া হয়। বিভিন্ন কাজের ড্যাশ দেওয়া হয়। আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। লালবাগ দুর্গটি সম্পূর্ণ ড্যাশ তৈরি। অধিকাংশের ড্যাশ নিয়ে শ্রেণী নেতা নির্বাচিত হয়। পৃথিবীতে বাংলাদেশ সহ ড্যাশটি দেশ রয়েছে। ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল ড্যাশ সালে। আর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজে ড্যাশ দেওয়া হয়। শিক্ষার্থীরা, তোমরা এটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা তোমরা নিশ্চয় এতক্ষণে তোমরা লিখে নিয়েছো। যারা আমাদের সঙ্গে ছিলে তাদের অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা যুক্ত হওনি, আমি আশা করব আগামী ক্লাসগুলোতে তোমরা যুক্ত থাকবে, থেকে এই পাঠগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখবে, তোমাদের অনেক উপকার হবে। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু স্কুল ছুটি, তাই এই অনলাইন পাঠদানের সঙ্গে যদি তোমরা যুক্ত থাকো তাহলে তোমাদের ক্ষতি অনেকটা পুষিয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই মূল্যায়নের প্রশ্নগুলো নিশ্চয় লিখে নিয়েছো অথবা স্ক্রিনশট দিয়ে নিয়েছো। তোমরা উত্তরগুলো লিখে যদি পাঠিয়ে দাও তাহলে আমরা অনেক খুশি হব এবং তোমরা কি শিখেছো, এতদিন অনলাইন ক্লাস দেখে তোমরা কতটা তোমাদের উন্নতি হয়েছে সেটা আমরা
বুঝতে পারবো। তো তোমরা যদি উত্তরগুলো লিখে পাঠাও, আমরা দেখে তোমাদের নম্বর প্রদান করে তোমাদের দেখার সুযোগ করে দেব, তোমাদের কাছে পাঠিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।